আমি আবারও বলছি এটা একটা ভয়ঙ্কর গেম প্ল্যান। এবং মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এ যদি হেরে যান, জিতে গেলে আলাদা ব্যাপার, জিতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়কেই বাংলার মানুষ আবার ব্লেম করবে। কিন্তু যদি হেরে যান মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি যদি আসে, আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় যে জায়গায় রাজ্যটাকে ছেড়ে দিয়ে আসছেন, বিজেপির অন্তত 20 বছর লাগবে এই রাজ্যটাকে আবার সামনের সারিতে নিয়ে আসার। মমতা বন্দ্যোপাধ্যায় একটাই প্রশ্ন এই মুহূর্তে ময়ূকের প্রশ্ন, যেটা বাংলার মানুষের প্রশ্ন, মানুষের কণ্ঠস্বর হিসেবে যে প্রশ্ন করছে, বাংলাকে ধ্বংসের পথে ঠেলছেন মমতা। আপনি ভাবুন তো, 42 লক্ষ, আমাদের কি চাকরি বাকরি বেশি হয়ে গেছে নাকি? একজন কি সত্যিই ডবল চাকরি করি? আমার বাংলাতে যে সাংবাদিকের চাকরি করে সে কি প্রচুর মাইনে পায়? আমার বাংলাতে যে হোটেল বা অফিসগুলোতে হাউসকিপিং এর বা রাঁধুনির কাজ করে বা বিভিন্ন রকম অনুসারী শিল্পের সঙ্গে রয়েছে, তাদের কি মানে সব কাজ বাজ পেয়ে গেছে? মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভয়ঙ্কর আবেগ নিয়ে খেলছেন। আমি